বাংলাদেশ ক্রিকেটের নতুন এক আগ্রাসনের নাম তানজিম সাকিব। এবার মাঠের মধ্যেই নেপালের অধিনায়ক রোহিত পাউডেলকে করলেন শাসন। মাঠের মধ্যে কেন এরকম আগ্রাসন দেখিয়েছেন তানজিম সাকিব, তা সংবাদ সম্মেলনে নিজেই পরিষ্কার করলেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল। বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি নেপালের কাছে নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচে হারলে তাকিয়ে থাকতে হতো শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের ম্যাচে। অপরদিকে বাংলাদেশ যদি নেপালকে হারিয়ে দেয়, সুপার এইটে উঠতে বাংলাদেশের আর কোনো বাধা থাকলো না। বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচে টসে জিতে রোহিত পাউডেল বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশের টপ অর্ডার এদিনও ব্যর্থ। নির্ধারিত 20 ওভারের আগেই 106 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে নেপালের ব্যাটসম্যানরা তানজিম হাসান সাকিবের আগ্রাসী বোলিংয়ের মুখে পড়ে। তানজিম হাসান সাকিব একাই 4 উইকেট তুলে নেন। তার নির্ধারিত 4 ওভারে 24টি বলের মধ্যে 21টি দেন ডট। খেলার এক পর্যায়ে তানজিম হাসান সাকিব এবং রোহিত পাউডেলের মধ্যে মুখোমুখি লড়াই হয়। ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে উপস্থাপকের প্রশ্নে রোহিত পাউডেল বলেন, ওর সাথে আমার তেমন কিছুই হয়নি। ও আমাকে বলেছিল পারলে আমাকে মারো। তখন আমি বলেছি যাও বল করো। তানজিম হাসান সাকিবের এমন আগ্রাসী বোলিংয়ের কারণেই আমরা ম্যাচটি হেরেছি। ওর বল খেলাটা আজ খুব কঠিন ছিল। বাংলাদেশকে জেতানোর জন্য ও আজ ভালো বোলিং করেছে, এটা মানতেই হবে। আমরা ব্যাটিং হিসাবে ভালো করতে পারিনি।